কুরবানির সময়ে বাংলাদেশের চাহিদা বাড়ে মশলার। এই সুযোগে কিছু চক্র সক্রিয় হয়ে দাম বাড়িয়ে দেয় মশলার বাজারে। আর কারণ উঠে আসে একবার এক এক রকম। বাজারের মশলার সংকট দেখা দিলেও সংকট পড়বে না দাম বাড়ার কারণের। এই সংকট পড়া না পড়ার কাণ্ডে হাঁপিয়ে উঠে ভোক্তা, যেন সব দোষ ভোক্তা নামের নন্দ ঘোষের। সময়ে অসময়ে সিন্ডিকেটের প্রয়োজনে কারণ দেখিয়ে বাড়ে মশলার দাম। আর এবার কুরবানির সময় যতই ঘনিয়ে আসছে ততই বাজারে ছড়াচ্ছে দামের আগুন। আর এই আগুনের সূত্রপাত শুরু ডলারের দামে, এমনটাই বলছে ব্যবসায়ীরা। ডলারের দাম বাড়ছে, বিদেশের জিনিসের দাম বাড়ছে। ডলারটা বাড়লে হলে কি ভাইজান, কস্টিংটা বাড়ে, আপনার ব্যাংকে বাড়ে, ব্যাংকের খরচ বাড়ে, ইন্স্যুরেন্স বাড়ে, প্লাস কাস্টম ডিউটি বাইরে গিয়ে বাইরে জায়গায়, অ্যাসেসমেন্ট রেটও বাইরে জায়গায়। আগে চিটাগাং থেকে একটা মাল আনতে 2000 টাকা খরচ হতো, এখন 3500 টাকা লাগে। দাম বাড়ানোর ব্যাখ্যা ভালোভাবে দেওয়ার চেষ্টা করলেও কালোবাজারির কথাও তুলে ধরেছেন বাংলাদেশ পাইকারি গরম মশলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী আতিকুল হক। তবে দায় নেননি দাম বাড়ায় যুক্ত রয়েছে ব্যবসায়ীরা। বেলাকালারা মাইর খাইতেছে, ওরা আবার আসতে পারতেছে না। এই কোথায় যাবো আমরা? সরকার যদি বাড়ায় দেয়, বেলাকালারা বৈশা থাকে, ওরা যাতে মানে পাখির মতো তাকায় থাকে যে ইন্ডিয়া কত, বাংলাদেশে কত। ওরা একটা কস্টিং করে, আমাদের আপনার তো বহু হুঁশিয়ার ওরা। টোটালে এই বছর তবে আর যা বাড়ছে আর বাড়বে না। আর আমার একটা অভ্যাস আছে, যখনই জিনিসের দাম বাড়ে তখন 1 ছড়াক না লইয়া কয় আমার আধা কেজি দেন। যেমন পেঁয়াজ দাম বেড়ে যাবো বইলা 1 কেজি নিতে, ওই যে আমার 5 কেজি দেন। এই যে একটা আমাদের খেয়াল বাঙালি বাজারে কিন্তু অটোমেটিক একটা শর্টেজ পড়ে যায়। সূত্র বলছে ডলারের দামের প্রভাব থাকলেও দাম বৃদ্ধির বড় কারণ ব্যবসায়ীরা। মশলা মজুদ রেখেই আমদানি কম দেখিয়ে চাহিদা বাড়িয়ে পণ্যের সংকট বুঝি বাড়তি লাভের আশায় বাড়িয়ে দিচ্ছে মশলার দাম। আর দোষ হচ্ছে কেবল ডলারের উপর। ডলারের বিক্রয় মূল্য বেড়েছে 6.5%, বিপরীতে মশলার দাম বাড়ানো হয়েছে 40%-এরও বেশি। রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের তথ্যানুযায়ী গেল 1 বছরে গড়ে প্রতি কেজি মশলার দাম বেড়েছে 33%। সবথেকে কম 11% দাম বেড়েছে দারুচিনির, লবঙ্গে 17, ধনিয়ায় 52, তেজপাতায় 52% এবং সবথেকে বেশি এলাচে 61% বেড়েছে। গত বছর প্রতি কেজি এলাচ 1500 থেকে 2800 টাকায় বিক্রি হয়েছিল। ওই সময় লবঙ্গের দাম ছিল 1400 থেকে 1500 টাকা। বাজারের আরেক সূত্র বলছে মশলা প্রচুর মজুত রয়েছে, যা দিয়ে বাজারের চাহিদা পূরণ করা সম্ভব। ডলারের দাম বৃদ্ধি আর পিএলসির সংকট বলে দাম বাড়ানোই তাদের লক্ষ্য। চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য মতে এবছরের 1 জানুয়ারি থেকে মধ্য মে পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে 688 টন এলাচ, 1517 টন জিরা, 100 টন দারুচিনি, 36,524 টন আদা ও 49,383 টন রসুনের শুল্কায়ন হয়েছে। এছাড়া বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকেও মশলার আমদানি হয়েছে। মশলার দাম বাড়ার এই কারণে দায় কেউ না নিলেও পুরো দায় পড়েছে ডলারের উপর। আর ডলারের তাপ এসে পড়েছে খুচরা বাজারের ক্রেতা, সব দোষের ভাগিদার ক্রেতা নন্দ ঘোষের ওপর। নিহার সরকার অঙ্কুর, দেশ রূপান্তর।